নমস্কার বন্ধুরা, সামনেই আসছে তৃতীয় সোমবার। এই তৃতীয় সোমবারে আপনারা কি কি খাবেন আর কি কি খাবেন না সেটা দেখে নিন এই ভিডিও থেকে। আপনারা যদি ঠিকঠাকভাবে এই উপবাস করতে পারেন তাহলে আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে। তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত ভিডিও থেকে। শ্রাবণ মাসে কিছু নির্দিষ্ট সবজি ও খাবার বর্জন করার নিয়ম রয়েছে, যা হিন্দু ধর্ম ও শিব উপাসনার সঙ্গে সম্পর্কিত। সাধারণত এই মাসে আমিষ খাবার, রসুন, পেঁয়াজ এবং কিছু বিশেষ সবজি যেমন বেগুন, পাতাযুক্ত সবজি, পালং শাক ইত্যাদি এবং মূল জাতীয় সবজি, আলু, গাজর খাওয়া উচিত নয়। এছাড়াও এই মাসে ব্রহ্মচর্য পালন করা এবং অকারণ ভোজন পরিহার করার পরামর্শ দেওয়া হয়। শ্রাবণ মাসে যা যা বর্জন করা উচিত: আমিষ খাবার, মাংস, ডিম, মাছ ইত্যাদি আমিষ খাবার এই মাসে খাওয়া উচিত নয়। রসুন ও পেঁয়াজ, রসুন ও পেঁয়াজ আমিষ হিসেবে গণ্য করা হয় এবং এটিও বর্জন করা উচিত। কিছু বিশেষ সবজি, বেগুন, কিছু অঞ্চলে বেগুনকে অপবিত্র মনে করা হয় এবং এটি খাওয়া উচিত নয়। পাতাযুক্ত সবজি, পালং শাক, কলমি শাক ইত্যাদি পাতাযুক্ত সবজি হজমে সমস্যা করতে পারে, তাই এই মাসে এগুলি এড়িয়ে চলাই ভালো। শ্রাবণ মাসের সোমবারের উপবাসে আমিষ খাবার এবং কিছু নির্দিষ্ট সবজি খাওয়া উচিত নয়। এই দিনে মূল জাতীয় সবজি যেমন আলু, মিষ্টি আলু এবং গাজর সাধারণত এড়িয়ে চলা হয়। এছাড়াও পেঁয়াজ ও রসুনও আমিষ হিসাবে ধরা হয় এবং এটিও খাওয়া উচিত নয়। কিছু লোক শসা, লাউ এবং কুমড়োর মতো সবজি খেতে পছন্দ করেন কারণ এগুলি হাইড্রেটিং এবং পুষ্টিকর। শ্রাবণ মাসে উপবাসে সাধারণত যা খাওয়া উচিত নয়: আমিষ খাবার, ডিম, মাংস, মাছ, পেঁয়াজ ও রসুন, কিছু মূল জাতীয় সবজি, আলু, মিষ্টি আলু, গাজর, নুন, সাধারণত নুন। যারা শ্রাবণ মাসে উপবাস করেন তারা সাধারণত নুন খাওয়া থেকে বিরত থাকেন। অতিরিক্ত ভোজন, এই মাসে অতিরিক্ত ভোজন করা উচিত নয়। শ্রাবণ মাস শিবের উপাসনার মাস এবং এই সময়ে আধ্যাত্মিকতার উপর বেশি মনোযোগ দেওয়া উচিত, তাই এই মাসে এই বর্জনীয় খাবারগুলি পরিহার করে শিবের আরাধনা ও ব্রহ্মচর্য পালনের মাধ্যমে এই মাস কাটানো উচিত। শ্রাবণ মাসের ব্রত পালনের বিশেষ নিয়ম রয়েছে। এছাড়াও এই মাসে বিশেষ কয়েকটি খাদ্যদ্রব্য খাওয়া উচিত নয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই সকল খাবার ভুলেও খাওয়া যাবে না। শ্রাবণ মাসে কি কি খাওয়া উচিত নয়: নুন, শ্রাবণ মাসের ব্রত যারা পালন করেন তারা এই মাসে জুড়ে সাধারণত নুন খাওয়া থেকে বিরত থাকুন। তবে নুন ছাড়া খাবার তো খাওয়া যায় না, সেক্ষেত্রে খাবারের সাধারণ লবণের বদলে স্নেহদ্রব্য লবণ ব্যবহার করতে পারেন। সোমবার হোক বা যে কোনো বার স্নেহদ্রব্য লবণ খাওয়ায় কোনো সমস্যা নেই। রসুন, পেঁয়াজ, রসুন পেঁয়াজকে আমিষ খাদ্যদ্রব্য হিসাবে মনে করা হয়, তাই শ্রাবণ মাস জুড়ে পেঁয়াজ রসুন না খাওয়াই উচিত। যদি পুরো মাস মানতে অসুবিধে হয় তাহলে সোমবার করে ভুলেও এই দুই জিনিস দাঁতে কাটবেন না। আমিষ খাবার, এই মাসে কোনো প্রকার আমিষ খাবার খাওয়া যাবে না। মাছ, মাংস, মুসুর ডাল, ডিম প্রভৃতি আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সোমবার দিন ভুলেও এই সকল খাবার খাওয়া যাবে না। আমিষের সঙ্গে ছোঁয়া লাগা খাবারও না খাওয়াই ভালো হবে। প্যাকেট জাতীয় খাবার, কোনো প্যাকেট জাতীয় খাবার, বাইরে খাবার এই মাসে খাওয়া যাবে না। কি কি খাওয়া যাবে: সাবুদানা, পুরো শ্রাবণ মাস জুড়ে সম্ভব না হলেও সোমবার করে চালের তৈরি খাবার না খেলে ভালো হয়, বদলে সাবু খেতে পারেন। উপবাস শেষে সাবু খেলে শরীরও ঝরঝরে থাকে। ফলমূল,
নির্দ্বিধায় আপনার পছন্দ মতো যে কোনো ফল খেতে পারেন। ফল খাওয়ার কোনো বাধা নেই, তবে খালি পেটে না খেয়ে কিছু খাওয়ার পর ফল খেলে ভালো হয়। খই ধানের তৈরি হলেও খই খেতে অসুবিধে নেই। শ্রাবণ মাসে মুড়ি খাওয়া যাবে না, তবে খই খেতে পারেন। শাক সবজি শ্রাবণ মাসে যে কোনো শাক সবজি খাওয়া যেতে পারে। পেঁয়াজ রসুন ছাড়া বাকি কোনো শাক সবজি খাওয়ার কোনো প্রকার অসুবিধে নেই। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম বন্ধুরা। আপনারা যে যে নিয়মগুলো পালন করেন সেগুলো একটু সাবধানে করবেন, আর এই ভিডিওর মাধ্যমে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।